আসসালামু আলাইকুম কাফেলা চ্যানেলে আপনাকে স্বাগতম। ইসলামের গৌরবময় ইতিহাস ঐতিহ্য নিয়েই সাজানো আমাদের ভিডিও। আমাদের আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নারী বিবি মরিয়ম রাদিয়াল্লাহু আনহার ইতিহাস সম্পর্কে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সব নারীর মধ্যে চারজন নারী বিশেষ মর্যাদা রয়েছে। তারা হলেন হজরত মরিয়ম আলাইহিসসালাম, হজরত আসিয়া আলাইহিসসালাম, হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু ও হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু। এছাড়া ইসলামের ইতিহাসে আরও অসংখ্য নারী ছিলেন যারা জ্ঞানে, গুণে, সততা আর প্রজ্ঞায় এখনও সব নারীর জন্যই অনুপ্রেরণার উৎস। বিবি মরিয়ম বাইতুল মুকাদ্দাসের অদূরেই নাসেরা শহরের বাসিন্দা ছিলেন। পিতামাতার ইচ্ছা অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের খ্যাদমতে নিযুক্ত হয়েছিলেন তিনি। বাল্যকাল থেকে তিনি ছিলেন সুশীলা এবং ধর্ম অনুরাগী। তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারিয়া রাদিয়াল্লাহু আনহু এর শ্যালিকা বিবি হান্না ছিলেন তার জননী। একদিন মরিয়ম নামাজ পড়ছিলেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম অবতীর্ণ হয়ে বললেন, তুমি আল্লাহর অনুগ্রহপ্রাপ্তা, আল্লাহ তোমার সঙ্গে আছেন। বিবি মরিয়ম এই অপ্রত্যাশিত সম্বোধনে ভীত হলেন। জিবরাইল বলেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি ভীত হইও না, পবিত্র সন্তান লাভ করবে তুমি, এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি। মরিয়ম বললেন, তা কেমন করে, আমি যে কুমারী। ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতেই হবে এটি, তার কাছে এটি কঠিন কাজ নয়। এই বলে জিবরাইল উধাও হলেন। যথাসময়ে বিবি মরিয়ম গর্ভধারণ করলেন। কিন্তু কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিলেন, এমনকি তাকে স্বগ্রামও ছেড়ে যেতে হলো। বিপদাপন্ন মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বারপ্রান্তে আস্তাবলের একটি পতিত জমিনে এক খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন এবং সঙ্গী সহায়হীন অবস্থায় একটি পুত্র সন্তান প্রসব করলেন। এই পুত্র সন্তানই ছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম। 8 দিন বয়সে সদ্যজাত ঈসার ত্বক ছেদন করা হয়। মরিয়ম শুচিস্নাতা হওয়ার পর সন্তান নিয়ে আবারও বাইতুল মুকাদ্দাসে ফিরে গেলেন। এদিকে মরিয়ম স্বপ্ন দেখলেন সম্রাট হিরোইস এই সন্তানের শত্রু, সে তাকে হত্যা করতে চায়। সেজন্য শিশুকে নিয়ে মিশরে চলে যায়। মরিয়ম তার সন্তান নিয়ে মিশরে রওনা হয়ে যান। হিরোইস যতদিন জীবিত ছিলেন ততদিন সন্তান নিয়ে তিনি মিশরে অবস্থান করেন। হিরোইসের মৃত্যুর পর তিনি নিজ দেশে নাসেরায় ফিরে আসেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈসার মধ্যে প্রখর জ্ঞান ও তীক্ষ্ণ মেধাশক্তির পরিচয় ফুটে উঠল। আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ যে তার উপর রয়েছে, দিন দিন তা প্রকাশ পেতে শুরু করল। ক্রমান্বয়ে হজরত ঈসা আধ্যাত্মিক জ্ঞানের পূর্ণতা লাভ করতে লাগলেন। 30 বছর বয়সে তিনি আল্লাহর কাছে ওহী লাভ করেন এবং নবী রূপে ধর্ম প্রচার করতে শুরু করেন। ঈসা আলাইহিসসালামের পুনরুত্থিত হওয়ার 5 বছর পর মরিয়ম আলাইহিসসালাম মারা যান। তখন তার বয়স 53 বছর ছিল। কেউ কেউ বলেছেন তার কবর দামেস্কে রয়েছে।